মিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে, তাই মিনিকে বেডের কাছে নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমাদের মিনি ভালো নেই। গতকাল রাত থেকে মিনি বারবার বমি করছিল। আমরা খুব টেনশনে ছিলাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তো মিনিকে নিয়ে আসলাম, ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলল যে ওর বদহজম হয়েছে, তাই বারবার বমি করছিল। তো বদহজমের জন্য এখন একটা ইনজেকশন দিতে হবে। তো উনি ইনজেকশন রেডি করছে। মিনি দেখেন আবার তাকিয়ে দেখছে যে ওর জন্য ইনজেকশন রেডি করতেছে। তো চলেন এবার দেখেন ওর অবস্থা। মিনি, 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 মিনি বসায় দাও। মিনি 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 মিনি। কি তুমি লক্ষ্মী বাবু একটা। হ্যাঁ, অনেক শান্ত একটা বাবু। শেষ। ঢুকো, ঢুকে দাও, জায়গায় ঢুকো, ঢুকো, জায়গায় ঢুকে দাও। ওকে এভাবে ঢুকবে, ঢুকে দাও। চেনটা লাগাই, চেনটা লাগাই দাও। ইলমা, আচ্ছা আচ্ছা। ঢুকতে চাই না। তো ভাইয়া বলছিল ওর বেশ ভালোই বদহজম হয়েছে, তাই ওকে ইনজেকশন দেওয়া লাগছে। আর ও তো এখন এত পরিমাণে চিল্লাচিল্লি করতেছে যে ব্যাগের ভিতরে পর্যন্ত ঢুকতে চাচ্ছে না। আমরা জোর করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আর এইদিকে ভাইয়া মেডিসিন লিখছে, তো ওর জন্য মেডিসিন কিনতে হবে, নয়তো ওর প্রবলেম হতে পারে, আবারও বদহজম হতে পারে। আজকে প্রায় 3-4 দিন যাবত পায়খানা হয় না, সেটাও আমি ভাইয়াকে বলছি। ভাইয়া সেই জন্য মেডিসিন দিচ্ছে। এখন ছোট এই বাসায় গিয়ে এই ওষুধটা 1 মিলি খাওয়াই দেবেন। হ্যাঁ, তো 1 মিলি সকালে একবার, রাতে একবার, 3 দিন খাবার দেওয়ার আধা ঘন্টা আগে। হ্যাঁ, এটা 1 মিলি খাওয়ায় আধা ঘন্টা পর খাবার দেন। আর বমি এখন তো ইনজেকশন দিলাম, রাত থেকে সিরাপ খাবেন 1.5 মিলি করে, সকালে একবার, রাতে একবার, 3 দিন। এটা খাওয়ার পর, এটা খাওয়ার আগে, এটা খাওয়ার পর। হ্যাঁ, এই জন্য ওটা রাত থেকে, আর এইটা এখন দুপুর থেকে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, আর এই দুইটা দিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি আর কি। আচ্ছা, এই মেডিসিন গুলি কি নর্মাল ফার্মেসিতে, মানুষের ওষুধ। হ্যাঁ বুঝছি। আচ্ছা, আপনার এটা হয়েছে 1 মিলি করে, 1 মিলি আর এটা 1.5 মিলি করে। 1.5 মিলি করে, হ্যাঁ। এটা 2 বেলা, এটা 2 বেলা। এটা আজকে থেকে, এখন 3 থেকে, দিন। হ্যাঁ 3 দিন, এটাও 3 দিন। 3 দিন। হ্যাঁ হ্যাঁ, একটা খাবার আধা ঘন্টা আগে, একটা খাওয়ার পর। নর্মাল খাবারই খাবে, কিন্তু ক্যাট ফুডটা অ্যাভয়েড করা লাগবে, যেহেতু হজম হচ্ছে না। আপাতত হচ্ছে মাছ মুরগি যেগুলো খায় এগুলো দিতে হবে। হ্যাঁ, এটা নরম খাবার, যেটা সহজে হজম হবে। তো ভাইয়া যে কথাগুলি বলেছে সেগুলি অবশ্যই আপনারা শুনেছেন। যাদের বাসায় ক্যাট আছে, এভাবে প্রবলেম হলে অবশ্যই ঘরে বসে থাকবেন না, যথাযথ টাইমে চিকিৎসা দিবেন এবং একে যেভাবে খাওয়ানোর নিয়ম সেভাবেই খাওয়াতে হবে। বদহজম হলে ক্যাট ফুড একদমই খাওয়ানো যাবে না। ক্যাট লাভারদের বলছি, যাদের নিজেদের ক্যাট রয়েছে তারা অবশ্যই নিজেদের ক্যাটের প্রতি যত্নবান হবেন। আই হোপ ক্যাট লাভার ভাইয়ারা আপুরা আমার এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো সবাই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।